হ্যালো গাইস, ওয়েলকাম টু জিএনএ নেটওয়ার্কস। আজকে আমরা ফর্টিনেটের একটা লার্নিং কোর্স শুরু করব। তো অ্যাকচুয়ালি এটা বাংলায় করার কারণ হচ্ছে বাংলাদেশে এখন ফর্টিনেটের খুব বেশি একটা ইমপ্লিমেন্টেশন দেখা যাচ্ছে, বিকজ খুব কম প্রাইসে আমরা একটা ফায়ারওয়াল ইমপ্লিমেন্টেশন করতে পারছি আমাদের কর্পোরেট অফিসগুলোতে। সো এই জন্য বেসিক্যালি বাংলায় টিউটোরিয়ালটা শুরু করার ব্যাপারে ভাবছিলাম। সো আজকে শুরু করছি। প্রথমে প্র্যাকটিস করার জন্য আপনাকে যেটা করতে হবে, এটা GNS3 অথবা ইভি ইঞ্জিনে, যেটা আপনি ভার্চুয়াল ভাবে আপনার ল্যাপটপে আপনি প্র্যাকটিস করতে পারেন, জাস্ট প্র্যাকটিসের জন্য। পরে আস্তে আস্তে আমরা এটাকে ব্রড করব বা দেখাবো যে কিভাবে একটা ফিজিক্যাল ডিভাইসে আপনি এটাকে আহ, কাজ করবেন। একটা ফিজিক্যাল ডিভাইস আপনার কাছে যদি থাকে তখন আপনি কিভাবে শুরু করবেন, এগুলো আস্তে আস্তে আমরা দেখাবো। তো যেহেতু আমরা একটা ভার্চুয়াল মেশিনে আমরা এটাকে টেস্ট করব বা প্র্যাকটিস করব, সেজন্য আজকে এভাবে দেখাচ্ছি। তো ফার্স্টে আমরা একদম দেখাবো যে কিভাবে আপনি আহ, আমি GNS3 ইউজ করি, সো GNS3 তে কিভাবে আপনি এটাকে অ্যাড করবেন প্র্যাকটিস করার জন্য। লেটস স্টার্ট। নিউ অ্যাপ্লায়েন্স অ্যান্ড টেমপ্লেট, এটা আমি এখানে এই জায়গায় যাব, গিয়ে নিউ অ্যাপ্লায়েন্স টেমপ্লেট, দেন ইম্পোর্ট করব একটা ফাইল। অলরেডি ডাউনলোড করা আছে আমার এখানে ওএস এর জন্য, ফর্টিনেটের। ওইটার একটা লিংক আমি সবাইকে দিয়ে দিব, যাতে আপনারা সবাই এটা ডাউনলোড করতে পারেন। এই ইমেজটা আমি এখানে অ্যাড করে দিব। তারপর এখানে একটা অপশন দেখাবে হচ্ছে রেডি টু ইনস্টল। তো এই ফাইলটাকে আপনারা সিলেক্ট করবেন, দেন নেক্সট করে দিলে এটা অ্যাড হয়ে যাবে। এই যে দেখুন, এখানে অ্যাড হয়ে গেছে। সো পাশাপাশি আমরা, যেহেতু একটা ল্যাপটপের ক্যাপাসিটি খুব কম থাকে, যখন টেস্ট পারপাসে আমাদের একটা ওএস প্রয়োজন হবে, যে আমরা বিভিন্ন অ্যাক্সেস কন্ট্রোল যখন করব তখন এগুলো কাজ করছে কিনা দেখানোর জন্য আমাদেরকে একটা ভার্চুয়াল পিসি প্রয়োজন হয়। তো খুব কম র্যাম খরচ হয় এমন একটা, জাস্ট একটা বলতে পারেন ব্রাউজার একটা অ্যাপ্লায়েন্স, এটা আমরা অ্যাড করে থাকি। এটা আমরা এখানে অ্যাড করে নিব এবং এটারও আমি ফাইলটা আপনাদেরকে দিয়ে দিব গুগল ড্রাইভে, যাতে আপনারা এটা ইনস্টল করতে পারেন। এই ফায়ারফক্স, এটা আমরা ইনস্টল করে নিব সেম প্রসেসে। রেডি টু ইনস্টল, এটা সিলেক্ট করে আমরা নেক্সট করব। আমাদের অ্যাপ্লায়েন্স গুলো অ্যাড হয়ে গেল। এখন আমরা যাতে পিসি থেকে, আপনার ল্যাপটপ থেকে আপনি এগুলোকে অ্যাক্সেস করতে পারেন, নিশ্চয়ই আপনি ফর্টিগেট কমান্ড লাইন দিয়ে আপনি কনফিগার করবেন না। আপনি করবেন হচ্ছে আপনার, যাতে আপনার ল্যাপটপ থেকে যাতে ব্রাউজ হয় ওইরকম একটা এনভায়রনমেন্ট আমরা তৈরি করব। ওইটা আমরা কিভাবে তৈরি করব সেটার একটা আহ, দেখাবো আমি এখানে। ক্লাউডটা আমরা এখানে নিব। ক্লাউডে কিছু কনফিগারেশন আমরা চেঞ্জ করব। লাইক এখানে আমরা পিসিতে কিছু লুপ ব্যাক আমরা ক্রিয়েট করে রাখবো। লুপ ব্যাক কিভাবে ক্রিয়েট করে সেটা নিয়ে ভিডিও আমি পরবর্তীতে দিব, বা যারা অলরেডি করে ফেলেছেন তারা তো অবশ্যই পারবেন এটা। এটা একটা লুপ ব্যাক ক্রিয়েট করার ফলে এই জায়গায় ইথারনেট 2 নামে একটা অপশন থাকবে, যেটাতে আপনি যদি প্রপার্টিজে যান, ডিটেইলস, প্রপার্টিজ, দেন হচ্ছে, আচ্ছা এখানে না, এটা ডাবল ক্লিক করলে ডিটেইলসে গেলে আপনাকে দেখাবে যে এই আইপিটা পাচ্ছে। এটা আপনি আবার পিসি থেকে পিং করতে পারবেন। ওকে, দেন এই সিরিজের কোনো একটা আইপি যদি আমি কোনোভাবে আমার ফর্টিগেট মেশিনে এটাকে বসাতে পারি, ইট মিনস ফর্টিগেটটা আমার
পিসি থেকে আমার এই যে ল্যাপটপ আছে এখান থেকেও এটা অ্যাক্সেসিবল হবে। তখন আমি এটাকে গ্রাফিক্যাল মোডে কনফিগার করতে পারবো বা যে কোনো ধরনের চেঞ্জ করতে পারবো। সো এটা এখানে অ্যাড করার সিস্টেম হচ্ছে আমি এখানে অলরেডি অ্যাড করা আছে, বাট এখানে অ্যাড করার সিস্টেম হচ্ছে আমি এখানে অ্যাড, আচ্ছা এখান থেকে এটা ডিলিট করে দিলাম, প্রথমে সিলেক্ট করে ডিলিট করে দিলাম, দেন ইথার টু এটা এখানে চলে আসবে। আপনার যখন একটা লুপ ব্যাক আপনি ক্রিয়েট করবেন তখন এটা শো করবে এখানে। এখান থেকে আমরা অ্যাড করে দিলে এই জায়গায় চলে আসবে, দেন অ্যাপ্লাই ওকে। এখন আমরা অ্যাপ্লায়েন্স গুলো আস্তে আস্তে এখানে নিয়ে আসবো। একটা ইথার ডিফল্ট সুইচ আমরা নিয়ে নিলাম এখানে, যেটা একটা ফ্ল্যাট সুইচের মতো কাজ করবে। পোর্ট ওয়ানে আমরা ওয়েন পোর্ট দিয়ে দিলাম এবং পোর্ট টু থেকে আমরা এই অ্যাপ্লায়েন্সে নিয়ে নিলাম। এখন আমরা আইপি বসাবো ফর্টিগেটে। এটাকে রান করলাম, প্লাস আমরা কনসোলে যাব। রান হতে কিছু সময় টাইম নেবে সেটা। ফার্স্ট টাইম এই ভিএমএ যখন আপনি প্র্যাকটিস করবেন আইপি বসানোটা এটা কনসোলে করতে হবে, কমান্ড লাইনে করতে হবে। মেশিনটা স্টার্ট হচ্ছে। আবার যখন আপনারা ফিজিক্যাল ডিভাইসে কাজ করবেন সরাসরি, সেক্ষেত্রে কমান্ড লাইনে করতে হবে এমন কিছু না। প্রত্যেকটা ডিভাইসের একটা ম্যানেজমেন্ট পোর্ট থাকে, ওই ম্যানেজমেন্ট পোর্ট থেকে আপনি ল্যাপটপ কানেক্ট করে গুই মোডে গিয়ে কাজ করতে পারবেন। সেই প্রসেসগুলো আমরা পরে দেখাবো আস্তে আস্তে সবাইকে। প্রায় শেষের পথে। আচ্ছা, আমাদের ফর্টিনেট রেডি হয়ে গেছে এখন। বাই ডিফল্ট এটার ইউজার নেম পাসওয়ার্ড, ইউজার নেম থাকবে অ্যাডমিন এবং পাসওয়ার্ড কোনো কিছু থাকবে না, নাল। আচ্ছা, এখানে আহ, আমি ঢুকে গেলাম ডিভাইসে। এখন শো সিস্টেম ইন্টারফেস, এটা দিয়ে আমি ইন্টারফেসের কনফিগারেশনগুলো দেখব। আচ্ছা, এখানে আমি এই পোর্টটাকে কনফিগার করব, একটা আইপি দিব, যাতে আমি পরবর্তী কাজ আমরা ব্রাউজার দিয়ে করতে পারি। কনফিগার সিস্টেম ইন্টারফেস আগে ঢুকবো আমরা, তারপর এডিট পোর্ট ওয়ান ঢুকলাম। এখানে কনফিগারেশন আছে মোড ডিএসসিপি, মানে এই ডিভাইসে প্রথম কোনো কিছু কানেক্ট করলে এবং অপোজিটের ডিভাইসে যদি ডিএসসিপি অ্যানাবল থাকে, সে ডিএসসিপি থেকে আইপিটা দিবে কাউকে। এরকম যদি থাকে তাহলে অটো সে একটা আইপি নিয়ে নিবে, বাট আমরা অটো নিব না, আমরা স্ট্যাটিক্যালি বসাবো। বিকজ ওয়েন পোর্টে আমরা সবসময়, আপনারা জানেন, কোন আইএসপি আমাকে লিঙ্ক দিলেও আমরা এটা স্ট্যাটিক্যালি বসাই, বা আমাদের সুবিধার্থে এখানে স্ট্যাটিক্যালি বসাবো, যাতে আমাদের আইপিটা ফিক্স থাকে। আমরা ডিএসসিপি দিয়েও হয়তো প্র্যাকটিস করতে পারবো, বাট এখানে আমরা স্ট্যাটিক্যালি বসাবো,
যাতে একই আইপি দিয়ে বারবার আমরা কাজ করতে পারি। তো এটাকে আমরা চেঞ্জ করে নিব, সেট মোড স্ট্যাটিক, দেন আমরা আইপি আইপি বসাবো 192.168.137.1/24। আচ্ছা, এখানে আমরা ওয়ান বসাবো না, ওয়ান তো আমাদের গেটওয়ে, তো আমরা টু বসাবো এখানে। ওকে, আমরা দেখি এখন টু পিং পাচ্ছি কিনা। পাচ্ছি না। পোর্ট ওয়ানে আমাকে কোনো আইপি এখন দেখাচ্ছে না। আচ্ছা, আমরা আবার ট্রাই করি আইপিটা বসাতে। কনফিগার সিস্টেম ইন্টারফেস, এডিট পোর্ট ওয়ান, আইপি 192.168.137.2/24। আচ্ছা, এখানে সেট আইপি হবে, এন্টার দিলাম। এখন হয়তো বসে গেছে আইপিটা। আবার চেক করি, এক্সিকিউট পিং। পিং পাচ্ছি, ইট মিনস আইপিটা কাজ করছে। এই ডিভাইসে যা আপনি কনফিগার করবেন সব অটো সেভ হয়ে যাবে, এখানে আলাদাভাবে সিসকোর মতো সেভ দিতে হবে না। সো এখন আমরা এখান থেকে দেখব যে ঢুকতে পারি কিনা ডিভাইসটাতে। ডট টু বাই ডিফল্ট হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড নাল। আমরা শুরুতে পাসওয়ার্ডটাও চেঞ্জ করে নিব, আমি সুবিধার জন্য অ্যাডমিন অ্যাডমিন দিয়ে দিলাম। দ্যাটস ইট, আমার প্র্যাকটিসের জন্য ফর্টিকেট অ্যাপ্লায়েন্সটা রেডি হয়ে গেল। আজকে এই পর্যন্ত এই ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আমরা শুরু করব কিভাবে কনফিগার করতে হয়, কিভাবে ইন্টারনেট পাবে আমার হোস্টরা,